মাই চ্যানেল ওয়েলকাম টু দ্য আনাদার এপিসোড। তো এই ভিডিওর মধ্যে আমি রিভিউ করব সদ্য মুক্তি পাওয়া ছবি, যেটা গতকালই মুক্তি পেয়েছে, সাইয়ারা। এবং এই ছবিটা নিয়ে মারাত্মক হাইপ আছে। আমাদের জেনারেশন বা আমাদের যারা ছোটো ছোটো ভাই বোনরা আছে তারা তো মারাত্মক ছবিটাকে নিয়ে এক্সাইটেড। সেটা আমি কালকে সিনেমা হলে গিয়েই বুঝে গেছি। হ্যাঁ, আমি তোমাদের সকলের কাছে অনেক অনেক ক্ষমা প্রার্থী যে আমি 3 সপ্তাহ ধরে কোনো ভিডিও আনতে পারিনি। আমি কিছু কাজে ফেসেছিলাম, সেই কারণে আমি সিনেমা দেখতে পাচ্ছিলাম না, এবং সেই কারণে সিনেমা রিলেটেড ভিডিও আমার চ্যানেলে আসছিল না। আমাকে ক্ষমা করে দিও। আমি চেষ্টা করবো এবার থেকে আবার সিনেমা রিলেটেড ভিডিও নিয়ে আসবার। হওয়ার একদিন আগের থেকে বা কালকের দিনে যেদিনকে রিলিজ হয়েছে সেদিন থেকে একটা চারিদিকে সোশ্যাল মিডিয়াতে একদল তো সিনেমাটাকে নিয়ে একটা হাইপ রয়েছে, এবং গ্রাউন্ড লেভেলেও প্রচণ্ড মার্কা হাইপ রয়েছে। সেটা একদম যারা সিনেমা হলের বাইরে যাও তারা দেখে বুঝতে পারবে। আর আরেক দল সিনেমাটাকে নিয়ে একটা নেগেটিভিটি করবার চেষ্টা করছে। কিছু কিছু আমার পছন্দের ক্রিয়েটার্সও আছে, এবং তাদের কিন্তু এরকম না যে তাদের ছোটো চ্যানেল, তাদের অনেক বড় চ্যানেল, তারা অনেক সাবস্ক্রাইবার্স আছে, তাদেরকে অনেকে ফলো করে। তারা এটাকে কেউ কর্পোরেট বুকিং বলবার চেষ্টা করেছে, সেটাতে ফেল হয়েছে। কেউ ব্লগ বুকিং বলবার চেষ্টা করছে, সেটাতেও ফেল হয়েছে। কেউ বলছে বুস্ট করছে, সেটাতেও ফেল হয়েছে। কেউ এখন আবার নতুন থিওরি নিয়ে চলেছে রিমেকের, জানি না সেটাতে সে ফেল হবে কি সিমিলারিটিস পেয়েছে, সেটা নিয়ে আমার মাথা ব্যথাই নেই। সে কোন কোরিয়ার ছবির রিমেক করুক, কিসের ছবি রিমেক, আমি তো কোরিয়া থেকে ছবি দেখতে পারবো না, আমি ভারতের ছবি দেখবো। আমার মহিষুরি ভাই কোরিয়ার কোন মালকে এনে নিজের মতো করে বানিয়ে দিয়েছে, সেটাতে আমি খুশি। এটা আদতে কেমন হয়েছে, আমার ছবিটা কেমন লেগেছে ভাই, সিরিয়াসলি বলবো আমার ছবিটা কিন্তু ডিসেন্ট একটা ছবি লেগেছে। একটা ভালো ফ্রেশ বলিউডে যেই ছবিটা মিসিং ছিল সেরকম কাইন্ড অফ একটা ছবি লেগেছে। এর থেকে আমি বেশি আমি বাড়িয়ে ছাড়িয়ে বলছি না, কমিয়েও কিছু বলছি না। আমার যেটা নিউট্রাল লেগেছে, আমি 3 বন্ধুর সাথে গেছিলাম, তাদের সবারও এরকমই ফিডব্যাক ছিল। এবং হলে কিন্তু ভালো দর্শক ছিল, কোনো কর্পোরেট বুকিংয়ের সেসব সিন নেই। হল অ্যাটলিস্ট নাইট শোতে 80% অকুপেন্সি ছিল আমাদের কলকাতাতে, এবং মর্নিং শোতে তো খুব ভালো ছিল। এবং আমি সারা দিনে কোনো শো পাইনি বলে রাত্রেবেলা আমাকে যেতে হয়েছিল 11টার শোতে। মানে ভাবো, সেই শোতে 80%-এর কাছাকাছি অকুপেন্সি, যেখানে 80% অকুপেন্সি নাইট শোতে প্রাইম টাইম শোতে অন্য ছবিতে আমি দেখতে পাই না। তো এই ছবিটাকে নিয়ে ন্যাচারালি হাইপ রয়েছে, এবং আমার ছবিটা ডিসেন্ট লেগেছে। এবং যেটা আমার ছবিটার মধ্যে সবথেকে ভালো লেগেছে, যেটা ছবিটা না কোথাও ফাস্ট এগোচ্ছে না, ছবিটা ধীরে 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 বিল্ড করতে করতে গল্পটাকে, ন্যারেটিভটাকে সেট করছে। প্রথম ফার্স্ট হাফটাতে হয়তো 40-50 মিনিট তুমি কিছু অ্যাক্টিভিটিস হয়তো খুব দেখতে পাবে না ছবিটাতে, কিন্তু গল্পটাকে একদম স্লোলি বার্ন করে একদম ভালো করে পুরো সেট আপটা তৈরি করতে অনেকটা টাইম নিয়েছে। সেটা কিছু লোকের ভালো লাগতে পারে, কিছু লোকের বাজে লাগতে পারে। আমার যেমন সেটা খারাপ লাগেনি, আমার ভালোই লেগেছে বরঞ্চ। কারণ রিসেন্ট টাইমসে অনেক ছবি দেখছিলাম যারা একটা খুব অ্যাক্টিভিটিসে মুভ করছে, এই একটা হলো, আরেকটা হলো, আরেকটা হলো, এরকম করে করে এগোচ্ছে, চ্যাপ্টার ওয়াইজ। এটা আমার মনে হচ্ছে অনেকটা সিঙ্ক্রোনাইজভাবে এগিয়েছে। এবং গানগুলো যেরকম লেভেলে ইউজ করেছে, প্রতিটা সিনেমার পুরো সাথে সাথে গানগুলো মনে হচ্ছে মিশে রয়েছে, মনে হচ্ছে গানগুলো সিনেমাটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এবং যেখানে সবথেকে হাইলাইটেড গান, যেটা টাইটেল ট্র্যাক সাইয়ারা গানটা, ওই গানটা যেই জায়গাতে আসে সেটা দুর্দান্ত, অনবদ্য, প্রত্যেকের ভালো লাগবে ওই জায়গার জিনিসটা। গানগুলোর লিরিক্স তো আমার গায়ে কাটা দিয়ে দিয়েছিল, খুব ভালো। আমি বলছি না আশিকি 2 এর লেভেলে, বাট এখানে আমার কিন্তু 4টে গান মতো আমার বেশ ভালো লেগেছে। হামসাফার গানটা ভালো লেগেছে, ধুন গানটা আমার খুব ভালো লেগেছে। আর সবথেকে ভালো লেগেছে যেটা সাইয়ারা 2টো ভার্সন, শ্রেয়া ঘোষাল এবং ফাহিম আবদুল্লাহ 2টো ভার্সনইও খুব ভালো লেগেছে। এবং যারা ডেবিউটেন্ট আছে এই ছবিতে, আহান পান্ডে এবং আনিক পাড্ডা, তারা কিন্তু সিরিয়াসলি জেনুইনলি ভালো কাজ করেছে। লাস্ট এই হিরোদের ছেলে বা এই নেপো কিডস যারা লঞ্চ হয়েছিল, তাদের মধ্যে আমার আহান শেট্টি সুনীল শেট্টির ছেলে, তার পারফরমেন্স আমার খুব ভালো লেগেছিল ওই সিনেমাটা, তারাপ সিনেমাটাতে। বাট সুনীল শেট্টির ছেলে তারপরে জানি না কোথায় হারিয়ে গেল। আর এখানে আমার এদের দুজনের পারফরমেন্স খুব ভালো লেগেছে। এবং আমার একটা জিনিসই এই হিরোটাকে দেখবার সময় মনে হচ্ছিলো যে এর মধ্যে একটা পোটেনশিয়াল আছে, এর মুখে না একটা কষ্ট আছে। তো এরকম ধরনের ছবি আরও 3-4টে করা উচিত, কারণ তাহলে একটা এরকম টাইপের অডিয়েন্স একটা হয়ে যাবে। এবার তারপর যদি সে নেক্সট কোনো অন্য জনার বা ফ্যাকশনে মুভ করতে চায়, এবং অ্যাকশনটা সে ভালো করবে, এখানেও ছবির মধ্যে কিছু কিছু অ্যাকশন ভালো করেছে, সে যদি মুভ করতে চায়, তার এই যে রোম্যান্সের বা এই যে দুঃখের একটা অডিয়েন্স আছে, এটাকে সে ওই ছবিটার মধ্যেও সে ইউজ করতে পারবে। যে কোনো হিরোর যে একটা প্রথম ছবি হয় না, তাকে সেই রকম ছবি আরও কয়েকটা করতে হয়। এটা তুমি শাহরুখ খানকে দেখো, রোম্যান্টিক ছবি করেছে তো প্রথমে অনেকটা রোম্যান্টিক ছবি করেই সে শাহরুখ খান হয়েছে। ঋত্বিক রোশনও কিন্তু ওরকম তহনা পেয়ার হ্যায়, তারপরে যে বাকি যে ছবিগুলো করেছে ক্রিশ ফ্রেশ, এগুলো প্রতিটার মধ্যে কিন্তু একটা সুইট রোম্যান্টিক, একটা সুন্দর ছেলে, এরকম একটা ব্যাপার রয়েছে। সালমান খান দেখো পুরো ফ্যামিলি ফ্রেন্ডলি ছবি করে, আমির খান ইন্টেন্স রোম্যান্স ফিল্ম করে এগিয়েছে। তো এই জিনিসটা কিন্তু হয়। তো আমার
আমার যেটা একটা গাট ফিলিং বলছে ভাই এই ছবিটা ভালো চলবে আগামী দিনে এবং হয়তো 4-5 দিনে 100 কোটি টাকার ব্যবসা করে নেবে। এবং আমি এক্সপেক্ট করেছিলাম হয়তো 15-16 কোটি টাকার ব্যবসা করবে ফার্স্ট দিনে, বাট 21 কোটি টাকার মানে নেট কালেকশন করেছে। এটা কিন্তু আর্লি এস্টিমেট না, এটা অরিজিনাল কালেকশন। এবং মানে আমি সিরিয়াসলি খুব হ্যাপি যে এরকম ধরনের ছবি বলিউডে আবার হয়েছে এবং অডিয়েন্স এই ছবিটাকে দেখতে যাচ্ছে। প্রমোশন করুক, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, যা কিছু হোক, আমি বাই ওয়ান গেট ওয়ান ভাই পাইনি, আমাকে 140 টাকা হলের টিকিট দাম ছিল, সেটা দিয়েই আমাকে দেখতে হয়েছে। বাট আমি খুব হ্যাপি যে এরকম কাজ হয়েছে। এবং এই ছবিটা আগামী দিনে কি করতে পারে, তোমাদের কি মনে হচ্ছে, এবং এই হিরোর আগামী দিনে কীরকম পর্যায়ে যাবে, তোমাদের কি মনে হচ্ছে ডেফিনেটলি কমেন্টে জানাও। সো লাভ ইউ অল, টেক কেয়ার, গুড বাই।